আসসালামু আলাইকুম। উর্মি কিচেন ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন ভিডিও। আশা করছি যে যেখান থেকে বসে আমার আজকের নতুন ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমরা তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ থেকেছিলাম, সবার সাথে কথা বলছিলাম, আর কাকিদের বাড়িতে গিয়ে তারপরে ফুপুর বাড়িতে গিয়ে আমরা দেখা সাক্ষাৎ করে কথাবার্তা বলে তারপরে এখন রওনা হয়ে যাচ্ছি আমার বোনের বাড়িতে। এখানে তো ও থাকলো না আর আমাদেরকেও রাখলো না, তাই আমরাও রেডি হয়ে এখন চলে যাচ্ছি আমার বোনের শ্বশুর বাড়িতে। এখানে বলল যে না থেকে আমাদের ওখানে চলেন, ওখানে আরও ভালো লাগবে। তো সত্যি ওদের বাড়িতে চলে এসেছি, আর ওদের বাড়িটা না আমার কাছে এত ভালো লাগে। সবার সাথে হাসি আনন্দে কিন্তু দিনগুলো খুব ভালোই কাটে। আর ফসলের মাঠের পাশে ওদের বাড়িটা আমাকে যেহেতু নিয়ে এসেছে, তো এখানে আশা করছি আমাদের কাছে খুবই ভালো লাগবে। আর আমার ছোট যাকেও নিয়ে এসেছি, ও কিন্তু এখানে প্রথমবারের মতো এসেছে, তো ওর কাছেও অনেক ভালো লেগেছে। তো চারদিকটা এত বাতাস, ওদের বাড়িতে প্রচুর বাতাস, গরম মনে হলেও গরমটা তেমন একটা মনে হয় না, যেহেতু কারেন্টটা তেমন একটা যায় না এখানে, আর চারদিকে বাতাস, তো যার কারণে তেমন একটা অসুবিধে হয় না। আর আমার কাছে ওদের চারদিকটা খুবই ভালো লাগে। তো যাই হোক, অনেক কথা তো বলে ফেললাম। তো রাতের বেলায় মা তো আমাদের আগে এসে তারপরে রান্নাবান্না করে নিয়েছে, চিতই পিঠা বানিয়েছে আমাদের জন্য। তো আমরা রাতের খাবারটা মাংস দিয়ে তারপরে চিতই পিঠা দিয়ে এখন খেয়ে নিচ্ছি। আর এখানে মাইমুনা আমার কাছে চকলেট চাইতেছে যে খালামণি আমাকে চকলেট দাও। তো বললাম যে আমি এখন চকলেট কোথায় পাবো, তোমাকে সারাদিন কত কিছু খাইয়েছি, এখন তুমি রাতের বেলায় কেন চকলেট খাবে, তোমাকে পরে কিনে দেব। এটা নিয়ে ওর সঙ্গে কথা বলছিলাম। তো রাতের খাবারটা শেষ করে আমরা ঘুমাতে গিয়েছিলাম আমার ছোট বোনের ছোট জায়ের ঘরে। ওর ঘরটা অনেক ঠান্ডা, বাতাস, প্রচুর বাতাস আসে, মাঠের কাছে যেহেতু বাড়ি, তো অনেক বাতাস, তো আমরা আরামে ঘুমিয়েছিলাম। তো যাই হোক, পরের দিন সকালবেলায় আমার বোন এখন নাস্তার আয়োজন করছে। তো এখানে ও অনেকগুলো চিকেন ভেজে নেবে বার্গারের জন্য, আর এমনি খাওয়ার জন্য চিকেন ফ্রাই করে নিচ্ছে। আর আমি কিছু আম কেটে নিচ্ছি, ফল কেটে নিচ্ছি আমার ছোট যাকে হালকা নাস্তা দেওয়ার জন্য। আর সকালে ভারী খাবারের জন্য ভাত, তারপর ছোট মাছের চচ্চড়ি আর মাছের ঝোল রান্না করে নিচ্ছে আমার ছোট বোনের ছোট যা। তো সকালে নাস্তা খাওয়ার পর আমরা ভাঙা যাব মার্কেট করার জন্য, সুজনকে নিয়ে যাব আর আমার ছোট বোনকে নিয়ে যাব। ওদেরকে সাথে করে নিয়েই আমরা মার্কেটটা করব। তো প্রতিদিনের মতো আমার সকল প্রিয় আপু ভাইয়াদেরকে মনে করিয়ে দিচ্ছি এবং রিকোয়েস্ট করে নিচ্ছি, ভিডিও শুরুতে যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ছোট করে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার আজকের ভিডিওটির কোনো অংশ ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনের অল অপশনটি প্রেস করে আমার পাশেই থেকে যাবেন। আমার বোন তো এক এক করে চিকেনগুলো ভেজে নিচ্ছে, আর ওর হাতের চিকেন ফ্রাই, তারপর বার্গার, রোল এবং ফ্রেঞ্চ ফ্রাই, এগুলো খেতে আমার কাছে এত ভালো লাগে কি বলবো। ওর মতন করে কিন্তু আমিও এত সুন্দর করে বানাতে পারি না। তো ওর রেসিপিগুলো অনেক ভালো হয়, একদম পারফেক্ট হয়, আর আমার কাছে অনেক ভালো লাগে। আমার মেয়েরাও কিন্তু খুব পছন্দ করে ওর এই খালামণির হাতের সব ফাস্টফুড আইটেমগুলো, খুবই পছন্দ করে। তো যাই হোক, এখন তো এক এক করে বানিয়ে নিচ্ছে, আর আমরা সকালে নাস্তাটা করে নেব। শুধু যে বার্গার, চিকেন ফ্রাই আর ফ্রেঞ্চ ফ্রাই খেয়েছি তা কিন্তু না, সকালে নাস্তায় আমরা ভাতও খেয়ে নেব। তো আমরা যখন বের হয়েছি তখন কিন্তু অনেকটা দেরি হয়ে গিয়েছে। ভাঙায় যেহেতু আমরা মার্কেট করব, তো সকালের অনেক কাজ আছে আমার, তাওই যেহেতু অসুস্থ, তো গরুগুলোকে খাবার দেওয়া, ওদেরকে যত্ন নেওয়া, এগুলো কিন্তু সুজনকেই করে নিতে হচ্ছে, যার কারণে আমাদের রেডি হয়ে মার্কেটে যেতে এখন অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। তারপরও বলেছি একটু তাড়াহুড়ো করে কাজগুলো করার জন্য। আসলে সবসময় কি তাড়াহুড়ো করলে কি কাজগুলো কমপ্লিট হয় না, কিন্তু আরও কাজ মনে হয় দেরি হয়ে যায়। তো এখানে ও কিন্তু বার্গার বানানোর ব্যবস্থা করছে।
তো এখানে বনরুটি নিয়ে এসেছে। বার্গারে যে আলাদা রুটি পাওয়া যায় সেটা পাইনি, তাই আনা হয়নি। তো এই রুটিগুলো পেয়েছে হাতের কাছে, তো সেটা দিয়েই ও কিন্তু এখন বার্গারটা বানিয়ে নিচ্ছে। তো খেতে কিন্তু অসাধারণ হয়েছে, যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি। তো আমার কাছে খেতে অনেক ভালো লেগেছে। বোনের কাছে আসলে কিন্তু অনেক আনন্দ হয়, আর আমার কাছে তো খুবই ভালো লাগে, তাই তো বারবার ছুটে আসি। ওকে তো অনেক অনুরোধ করেছি আমাদের বাড়িতে আসার জন্য, কিন্তু কিছুতেই রাজি হচ্ছিল না। যাই একটু আসবে, কিন্তু আমার তাওই অসুস্থ হওয়ার কারণে আসতে পারেনি। তাকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়া, তারপর তিনি যে অসুস্থ গরুগুলোকে খেয়াল রাখা, সব দিকে কিন্তু ওদেরকে করতে হচ্ছে, যার কারণে সুজন চাইলেও আসতে পারেনি। অনেক ইচ্ছে ছিল যে আমাদের বাড়িতে এসে 2-1 দিন থেকে যাবে, আর আমিও এই সুযোগে মাইমুনা মুনিয়াকে অনেক আদর করতে পারবো আর মাইমুনাকে কোলে নিতে পারবো, কিন্তু সেটা যেহেতু আর হলো না। তো আমি চলে এসেছি, আর বিশেষ করে আমি কিন্তু আপনাদের ভাইয়াকে না জানিয়েই চলে এসেছি। এখনও কিন্তু জানে না। যদি আমার আজকের ভিডিওটি আপনাদের ভাইয়া দেখে তাহলে তিনি জানতে পারবে যে আমি বাবার বাড়ি বোনের বাড়িতে গিয়ে তারপরে একদিন থেকে মার্কেট করে তারপরে বাড়িতে এসেছি। আমাকে ভিডিও দেখেই ফোন করবে যে তুমি তো আমাকে বলে গেলে না। তো আমি কিন্তু সত্যি বলিনি, এমনিতেই বলিনি। তো সে ভিডিও দেখেই আমাকে ফোন করে জেনে নেবে, যার কারণে আমি কিন্তু আর বলিনি। তো যাই হোক, এক এক করে বার্গারগুলো বানিয়ে নিচ্ছে। সবার জন্য কিন্তু বানিয়েছে। বাড়িতে ছোট ছোট বাচ্চারা আছে, বড় মানুষ যারা আছে। এবার কিন্তু মেহমানও চলে এসেছে। আমার ছোট বোনের খালা শাশুড়ি এসেছে এবং নানি শাশুড়ি এসেছে, তো ওনাদেরকেও দিয়ে দিচ্ছে। তো আমরা সবাই মিলে খেয়ে নিয়েছি। আর এখন ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে এসেছে। ওর দেবর এসে তো একদম এক মুঠ নিয়ে চলে গিয়েছে। তো বললাম যে হ্যাঁ খেয়ে ফেলো, আমাদেরকে আর দিতে হবে না। তো ওর সঙ্গে অনেক দুষ্টুমি করলাম। আমরা তো খেয়ে নিয়েছি। আর এখন আমার বোন আমার 2 মেয়ের জন্য 2টা 3 পিস কিনেছে ওদের জন্মদিন উপলক্ষে। ও যেহেতু আসতে পারেনি, আসার খুব ইচ্ছে ছিল, গরমের কারণেই আসতে পারেনি, আর তাও অসুস্থ ছিল তাই আসতে পারেনি। তাই এখন আমরা যেহেতু এসেছি তাই আমাদেরকে 3 পিসগুলো বের করে দেখাচ্ছে। তো যখন কিনেছিল তখন কিন্তু আমরা দেখেছি, তো পছন্দ করেই নিয়েছি। শশী তো গোলাপি কালারের 3 পিসটা নিয়েছে, আর পাশে যে জলপাই কালারের 3 পিসটা সেটা ঐশী পছন্দ করেছে। তো 3 পিস 2টাই খুব ভালো হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর আমরা কিন্তু সকালে নাস্তা করে তারপরে কিন্তু এখন ভাঙা মার্কেটে চলে এসেছি। আমরা যখন এসেছি তখন জোহরের আজান দিয়ে দিয়েছে। 11টার দিকে রওনা করেছি, তো আমরা 1টার দিকে এসে পৌঁছেছি। তো এখন ঘুরে দেখে নিচ্ছি, যেহেতু আমরা কিন্তু ভাঙা মার্কেট কখনো করিনি, তো এই প্রথমই করছি, যার কারণে অনেক কিছুই আমাদের কাছে অপরিচিত। যেহেতু আমরা ঢাকায় মজক মার্কেটেই সবসময় কেনাকাটা করি, এখানে যেহেতু করি না, তো এবার এই প্রথমেই কেনাকাটা করতে চলে এসেছি। তো আমরা এক এক করে 3 পিসগুলো দেখছিলাম। তো বেশ ভালোই, 3 পিসগুলো খারাপ না। তো সব কিছু দেখে পছন্দ করে তারপরে আমরা 3 পিস কিনে নেব। আর একটা দোকানে আমরা দেখেন কতগুলো লোক বসে আছি। তো তাই বলছিলাম সুজন দেখো একটা দোকান পুরোটাই আমরা বুক করে নিয়েছি। অন্য কোনো কাস্টমার আসলে তারা তো বসার কোনো সুযোগই পাবে না। তো যাই হোক, পাশের দোকানে চলে আসলাম, যে দোকানে প্রথমে বসেছি। তো সেই দোকানে 3 পিসগুলো আমাদের কারোরই পছন্দ হয়নি, যার কারণে আমরা পাশের দোকানে 3 পিসগুলো দেখে পছন্দ করে কিনে নিয়েছি। আর এখনও বোরখা দেখছি। তো ঐশী তো এই বোরখাটা খুবই পছন্দ হয়েছে। বোরখা কিনেছি, আমিও কিনেছি, একই রকম কিনেছি। আর শশীর জন্য কিনেছি, আমার জন্য কিনেছি। তো বোরখা কিনে পাশের দোকানে এসেছি কিছু গজ কাপড় কেনার জন্য এবং অন্যান্য 3 পিস কিনব। তো এখানে দেখুন আমরা কেনাকাটা করে পাশের দোকানে অন্য কিছু কেনার জন্য গিয়েছি। এই লোকটি আমাদের কাছে সিসি ক্যামেরায় যেই ফুটেজটা ছিল সেটা আমাদের দেখাতে গিয়েছিল মোবাইলের মাধ্যমে, যে আপনারা দেখেন আমি কিন্তু আপনাকে টাকা ব্যাক
দেইনি। তো বললাম যে আমার তো এটা মনেই নাই। ওনাকে আমি 1000 টাকার নোট দিয়েছিলাম 3 পিসের। তো সেখান থেকে আমাকে কিছু টাকা দেওয়ার কথা ছিল, তো সেই টাকাটা উনি দিতে ভুলে গেছেন অন্য কিছু দেখাতে গিয়ে। তারপর আমি একটা গজের কাপড় নিয়েছিলাম, তো সেখানে আমার বিল এসেছে 700 টাকা। তো 300 টাকা আমি পাবো, সেই টাকাটা উনি আমাকে দেননি মনে করে। তো পরবর্তীতে ওনার সন্দেহ হওয়ার কারণে আমাদেরকে ভিডিওটা সবাইকে দেখাচ্ছিল। আমরা তো সবাই দেখে তো অবাক হয়ে গেলাম, এখনও যে ভালো মানুষ আছে, একজন সৎ ব্যক্তি আমি মনে করি ওনাকে। কারণ উনি যদি সৎ না হতো তাহলে এই টাকাটা আমাকে আর ফেরত দিত না, উনি কিন্তু রেখে দিত। তো সেই কাজটা না করে উনি কিন্তু আমাদেরকে ডেকে তারপরে টাকাটা ফেরত দিয়েছে। তো এই ব্যাপারটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তো যাই হোক, আমরা কিন্তু জুতার দোকানে গিয়েছিলাম, সেখানে জুতা পছন্দ হয়নি, আমাদের আর কেনা হয়নি। তো এরপর ব্যাগের দোকানে এসেছি। তো এখানে আমরা সবাই মিলে ব্যাগ কিনে নিয়েছি। তো আমারটা, আমার বোনেরটা এবং ঐশী শশীর জন্য কিনে নিয়েছি। এরপর তো ওরা ওদের বাড়িতে চলে গিয়েছে আর আমরা চলে এসেছি জয় বাংলা। খুব ক্ষুধা লেগেছে, দুপুরে তো খেতে পারিনি যেহেতু আমরা মার্কেটে ছিলাম। আমার বোনদের আবার দাওয়াত ছিল, তো ওরাও দাওয়াতে যেতে পারেনি। ভেবেছিলাম যে ওদেরকে কিছু খাওয়াবো, কিন্তু সেই মুহূর্তে আমার ভাসুর দাদা অসুস্থ ছিল, তো ফোন করেছিল আমাদের তাড়াতাড়ি আসতে হবে। তো আমরা জয় বাংলা নেমেছি। এখন সবার এত ক্ষুধা লেগেছে যে বাড়িতে আসার অপেক্ষা আর করতে পারেনি। তো এখানে পরিচিত দোকান, আমার ছোট জায়ের বড় ভাইয়ের মেয়ের জামাই দোকান দিয়েছে, রেস্টুরেন্ট আর কি। তো সেখানেই এসেছি। এখানে এসে আমরা এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি। দুপুরে খাবারটা আমরা সন্ধ্যার দিকেই খেয়ে নিচ্ছি। এখানে খাওয়া দাওয়া করে তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা করে যাব। তো এত ক্ষুধা লেগেছে মিমও ঠিক থাকতে পারতেছিল না। শশীও বলছে ক্ষুধা লেগেছে, যেহেতু মার্কেট করেছে অনেকটা সময় পার হয়েছে, যার কারণে বললাম যে ঠিক আছে সবাইকে এখন আমি খাওয়াবো, সমস্যা নেই। তো সবাই মিলে এখন খাওয়া দাওয়া করে তারপরে আমরা অটোতে করে রওনা করে যাচ্ছি বাড়িতে। তো এখন বাড়ির দিকেই রওনা করে যাচ্ছি। সন্ধ্যা হয়ে গেছে, আমাদের কিন্তু রাত হয়ে গিয়েছে বাড়িতে আসতে আসতে। তো কি করব, মার্কেট করতে করতে অনেক দেরি হয়ে গিয়েছে, তারপরও কিন্তু অনেক কিছুই কেনাকাটা হয়নি। তো বললাম যে পরবর্তীতে আমরা কিনে নেব সময় করে এসে, যেহেতু অনেক তাড়া ছিল, ওদেরও তাড়া ছিল, আমাদেরও তাড়া ছিল। তো যাই হোক, এখন তো আমরা সবাই বাড়িতে চলে এসেছি, অনেক কেনাকাটা করেছি। তো আমার ছোট জায়ের জন্য কিন্তু 2টা 3 পিস কিনেছি আর আমাদের জন্য কিনেছি। তো সব মার্কেট এখানে রেখেছি। তো এই ছিল আমার আজকের ভিডিও, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।